রাতে অর্পিতা আমার কাছে এসে বলল, তোমার জন্য আব্বু আম্মু বসে আছে, খাইতে আসো। হ্যাঁ আসতেছে। তারপর গেলাম খেতে। বসো বাবা, খেতে। হুম। অর্পিতা তুমি বসে পড়ো না খেতে। না, আমি পরে খাবো। আরে বসো তো। না। আরে এত করে বলছি যখন, জামাই বসে যাও খেতে। আচ্ছা। তখন বাড়লো আরেক ঝামেলা। মানুষ 11 জনের প্লেট আনছে, আমার শাশুড়ি 10টা। আচ্ছা অর্পিতা, তুই দাঁড়া, আমি আরেকটা প্লেট নিয়ে আসি। থাক আম্মু, লাগবে না। আমি আর অর্পিতা এক প্লেটে খেতে পারবো, তাই না অর্পিতা? আর বাসাতে তো আমরা এক প্লেটে খেয়েছি। আমার দিকে রাগি মোড নেই। হুম। আমার কথা শুনে মামা মামি হাসতেছে। তারপর আমি খেলাম, ওকেও খাইয়ে দিলাম। খেয়ে পড়ে সে শুয়ে আছি। আর তখনই ওই, তুই নিজে কি ভাবিস? যা খুশি তাই করবি? ছোট লোকের বাচ্চা, যা উঠ এখান থেকে। তখন আমি গালে হাত দিয়ে বললাম, তাহলে আমি কোথায় থাকবো? তুই কই থাকবি তা আমি বলে দিব নাকি? তাহলে আমি আমাদের বাসাতে চলে যাই। ওই থাম, তুই বারান্দাতে থাক। তোর বাসায় গেলে আমার মা বাবা কি বলবে? বারান্দাতে কিভাবে থাকবো? আমার বাড়ির বারান্দা তোর বাড়ির থেকে অনেক ভালো, ফকিন্নি। যা। বালিশ আমার মুখের উপর ছুঁড়ে মারলো। তারপর বারার দিকে অনেক কষ্ট করে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। অনেক ঠান্ডা বাইরে, তাই কষ্ট করে ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের আজানে ঘুম ভাঙলো। ঘুম দিকে উঠে তো আমি পুরাই অবাক। আমাকে কম্বল দেওয়া, ব্যাপারটা কি? কে কম্বল দিল? ভিতরে গিয়ে দেখি অর্পিতা ঘুমে আছে বাচ্চাদের মতো। ওর চুলগুলো মুখের সাথে হেসে খেলে বেড়াচ্ছে। বাহ, কত সুন্দর লাগছে। তারপরে আমি নামাজ পড়তে গেলাম। কিছুক্ষণ একটা বাসায় ফিরলাম, দেখি অর্পিতা নিচে বসে আছে। আপনি কি রাতে আমার শরীরে কম্বল দিয়েছিলেন? না, আমি কেন দিব? আপনি দিয়েছেন, আপনি না দিলে কে দেবে? তোর শরীরে আমার কম্বল দিতে বই গেছে। তাহলে বাড়িতে ভূত আছে নাকি, নাকি পেতনি? ওই, তুই বেশি কথা বলিস কেন? আরে তোরা এখানে বসে আছিস, চল নাস্তা করতে। হুম। তারপর নাস্তা করতে বসে। আম্মু, আজ আমি শপিং করতে যাব। যা তাহলে। ড্রাইভার তো ছুটিতে আছে, কিভাবে যাব? সাথে হৃদয়কে নিয়ে যাও, ড্রাইভ করতে পারে। আমার যাওয়ার কি দরকার? ওই, বেশি কথা না বলে তাড়াতাড়ি বের হও। ওকে। গাড়িতে উঠে আমি ওকে বললাম যে, আচ্ছা আমাকে সাথে নিলে কেন? তোকে সাথে নিতে বই গেছে, ড্রাইভারও নাই, আর একা গেলে আব্বু আম্মু সন্দেহ করবে তাই। ও আচ্ছা। তারপর শপিং মলে গেলাম, গাড়িটা পার্ক করে আসলাম। আর অর্পিতা কাপড় কিনতে লাগলো। হঠাৎ কেউ একজন আমার পিছন দিক দিয়ে ডাক দিল। তাকিয়ে তো আমি পড়ে অবাক। আরে হৃদয়, কেমন আছো? চিনতে পারছো? হ্যাঁ ভালো আছি। তুমি মনি না? আর কেমন আছো, কি খবর? হুম, ভালোই। চিনতে তো পারছো? আমি ভাবছি চিনবে না। আরে না, তা কি খবর?